এখন এমন একটা সময় পার করছি যে প্রতিটা মুহূর্তকে মনে হয় মূল্যবান। মনে হয় একটি মুহূর্ত চলে গেল, জীবনের সময় তো চলে গেল। হয়তো অনেকেরই এমন মনে হতে পারে, আমরা জীবনটাকে বুঝতে বুঝতে অনেক সময় চলে যায়। এই যে এখন বুঝতে পারছি জীবনের মূল্য। তো জীবনের মূল্য কিন্তু মানুষ বোঝে কোনো না কোনো সময়। এই সময়টা হতে পারে আপনার জীবনের প্রথম দিকে, অথবা মাঝ বয়সে, অথবা তার উপরে। কিছু কিছু মানুষের এই যে মনের জাগরণ, সেটা অনেক পরে হতে পারে, আবার অনেকের আগেও হতে পারে। কিছু কিছু মানুষের দেখা যায় যে হেলায় ফেলায় দিন চলে যায়। মনে হলো এটা করছি, ওটা করছি, সেটা করছি। একসময় দেখা গেল যে কোনো কিছুই ঠিকমতো করা হয়নি। যখন দেখা গেল যে আপনার কোনো কিছুই ঠিকমতো করা হয়নি, তার মানে আল্লাহ আপনাকে এভাবেই চাইছেন। আপনি কোনো কিছু সঠিকভাবে করতে পারছেন না, আপনার সব কিছুতেই ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে। তাহলে আপনি চিন্তা করবেন না, আপনার অত বড় কিছু করার চিন্তাভাবনা বাদ দিয়ে দিন। হয়তো আপনাকে দিয়ে আল্লাহ তাআলা অন্য কিছু করাতে চাইছেন, সেটা আপনি বুঝতে পারছেন না। এবং এই যে বুঝতে না পারাটা, এটা কিন্তু আপনি একসময় বুঝবেন যখন আপনাকে আল্লাহ বোঝাবেন। তখন দেখবেন যে আপনার দ্বারা এমন কিছু হবে যে পৃথিবীর মানুষ আপনাকে মনে রাখবে। বেশিরভাগ বিজ্ঞানীদের জীবনী যদি আমরা পড়ে থাকি, তাহলে দেখব যে তারা কিছুটা আলাভোলা ধরনের মানুষ ছিলেন পারিবারিক জীবনে। কিন্তু যখন তারা অনেক বড় কিছু আবিষ্কার করে ফেললেন, তখন যেই পরিবারে তারা ছিলেন এবং যারা আশেপাশের মানুষ এবং সারা পৃথিবী জেনেছিল, তারা পারিবারিক জীবনে আলাভোলা মানুষ ছিলেন। কারণ আপনি যখন অনেক বড় কিছু নিয়ে ভাবছেন, তখন আপনার যে সাধারণ জিনিসগুলো চোখে পড়বে না। সাধারণ জিনিস, যে খুঁটিনাটি জিনিসগুলো, সেগুলো চোখে পড়ে খুব সাধারণ মানুষের। খুব কম ব্রেন যাদের, তাদেরই এই জিনিসগুলো চোখে পড়ে। আর যারা মহাবিজ্ঞানী হবেন, মহাজ্ঞানী মানুষ, তাদের কিন্তু ছোটোখাটো জিনিসগুলো চোখে পড়ে না। তো এই নিয়ে ভাববেন না। আপনাকে হয়তো অনেক বড় কিছু করানোর তৌফিক আল্লাহ দান করেছেন। সেটা কোনো না কোনো সময় আপনি করবেন। সেটা হয়তো হতে পারে জীবনের প্রথম পর্যায়ে, মধ্য বয়সে, অথবা জীবনের শেষ প্রান্তে এসে। অনেক মানুষ কিন্তু জীবনের শেষ প্রান্তে এসেও সফলতা অর্জন করে। তো আপনি কিন্তু এখন যদি ভাবতে শিখেন যে আমার কী করণীয়, আপনার মনকে বোঝান, নীরব একটি মুহূর্ত বেছে নিন, নীরব একটি সময়কে ধরে রাখুন। সময়কে তো ধরে রাখা যায় না, যেটা বলতে চাচ্ছিলাম যে একটি সুন্দর সময়কে বেছে নিন কিছু একটা ভাবার জন্য। যদি আপনি একটা সমুদ্রের মধ্যে, অশান্ত সমুদ্রের মধ্যে একটি বড় ঢিল ছুঁড়েন, কোনো কিছুই কিন্তু টের পাওয়া যাবে না। বড় সমুদ্রে যদি 6 তলা 10 তলা বিল্ডিংও পড়ে ডুবে যায়, তাহলে কিন্তু টের পাওয়া যাবে না। কিন্তু শান্ত পুকুরে যদি আপনি একটা ছোট ঢিল ছুঁড়েন, তাহলে কিন্তু সেই ঢিলটি তরঙ্গায়িত হবে এবং ঢিলের শব্দ আপনি শুনতে পাবেন। তো যে কথা আমি বলতে চাচ্ছিলাম, এই ঢিলের সাথে আপনি মনের তুলনা করুন। যখন আপনার মন অনেক শান্ত, তখনই কিন্তু আপনার মনে একটা বড় কিছু উকি দিবে, একটা ভাবনা উকি দিবে, যেই ভাবনাটাকে নিয়ে আপনি পৃথিবী জয় করতে পারেন। এবং নীরব মুহূর্তেই কিন্তু বড় বড় ভাবনাগুলো, বড় বড় চিন্তাগুলো প্রতিফলিত হয়েছিল মানুষের জীবনে। এবং বড় কিছু করার সম্ভাবনা কিন্তু ওই সময়ই আপনার মধ্যে আসবে। আর আপনি যদি অস্থির থাকেন, তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। তাই মনকে শান্ত হতে দিন। অস্থিরতার মধ্যে কোনো কিছু অর্জন করা যায় না, সফলতা অর্জন করা যায় না। অস্থির মানুষ নিজেই অস্থির, সে কী আবিষ্কার করবে? তাই মনকে স্থির হতে দিন। আপনি যদি সাধারণ একজন মানুষও হন, আপনার দ্বারাও কিন্তু অনেক কিছু সম্ভব, অনেক বড় কাজ করা সম্ভব। তাই মনকে স্থির হতে দিন, শান্ত হতে দিন, তাহলে আপনি বুঝবেন আপনার কী করণীয়। আপনি যদি জীবনে বারবার ফেলিউর হন, তাতেও আপনি মনে দুঃখ নেবেন না। এই যে আপনি বারবার ব্যর্থ হয়েছেন, এই ব্যর্থতার মাঝেই কিন্তু সাফল্যের বীজ থাকে। যদি আপনি অনেক কষ্টে থাকেন যে আমি জীবনে কিছু করতে পারলাম না, আমার বৃথাই সময় নষ্ট হয়ে গেল জীবনের, তো আপনি তো এটা বুঝতে পারলেন এই সময়। তো এখন থেকে শুরু করে দিন। আপনি ভাবুন, মনকে স্থির করুন, শান্ত করুন। মানুষ আপনাকে কী বলল সেটা নিয়ে আপনি ভাববেন না, কারণ
মানুষ এমন একটা প্রাণী যে মানুষকে খোঁচা দিয়ে মানুষ আনন্দ পায়। সেই মানুষদেরকে কিছুটা হলেও অ্যাভয়েড করুন, কারণ এই মানুষগুলো আপনাকে কষ্ট দিবে। তাই দূরে থাকুন তাদের কাছ থেকে। আপনি ভাবুন আপনার দ্বারা কী করা সম্ভব, তাহলে আপনি পৃথিবীকে কিছু দিয়ে যেতে পারবেন। যে জিনিসটা আপনি দিয়ে গেলেন সেটা দ্বারা মানুষ যদি উপকৃত হয়, তাহলে আপনি সদগায়ে জারিয়ার যে উপকার, যে পুরস্কার, সেটা আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।